সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রানা, ২২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ২০০ প্রথম যে ৪ ওভার সেটা খুব বেশি ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা এবং ৭ ওভারের মধ্যে মাত্র ২৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে রয়েছে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা। এবং এই শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের পিচ এবং আজকের আউটফিল্ডের যে অবস্থা, যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন যদি বাংলাদেশের বোলাররা ঠিকঠাক লেন্থে বলটি করতে পারেন এবং ফিল্ডাররা যদি ভালো করেন তাহলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই ম্যাচের শুরুতেই বাংলাদেশ কিন্তু আজকে তাদের যে খেলা যখন শুরু করে, রিজওয়ান প্রথম ২ ওভারের মধ্যে উইকেটের পতন হলে বাংলাদেশ কিন্তু বেশ খানিকটা চাপে পড়ে যায় এবং ১৫ ওভারের মধ্যে ৪ উইকেটের পতন হলে বাংলাদেশের যে আশা জাগানিয়া ম্যাচ হওয়ার কথা ছিল, অর্থাৎ ৩ ম্যাচের যে সমতা অবস্থা রয়েছে, একটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট ইমার্জিং ক্রিকেট দল একটিতে জয় রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের জয়ের সম্ভাবনা তৈরি হতো। কিন্তু যেহেতু মাত্র ২২৫ রান করতে পেরেছে এবং তারা নির্ধারিত যে ৫০ ওভারের খেলা সেটি শেষ করতে পারেনি, অল আউট হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আশাবাদী হওয়াটা খুব বেশি হবে না এমনটি মনে করছেন যারা এখানে ক্রিকেট বিশ্লেষকরা রয়েছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ যদি ২৫০ কিংবা তার বেশি রান করতে পারতেন তাহলে কিন্তু আজকে এক ধরনের জয়ের সম্ভাবনা কিংবা এই সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি হতো। তারপরেও এখন যে অবস্থা, দক্ষিণ আফ্রিকা ২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৭ ওভারে তাদের যে ২ উইকেট হারিয়েছেন এবং এটি যদি নিয়মিত বিরতিতে উইকেট পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের জয়ের একটি সম্ভাবনা তৈরি হবে। আর আপনাকে জানিয়ে রাখি, আজকে প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করেও এখানে বিপুল পরিমাণ দর্শক স্টেডিয়ামে হাজির হয়েছেন। তার মধ্যে প্রমিলা দর্শকরাও রয়েছেন এবং তারা বাংলাদেশের ক্রিকেটের পক্ষে তারা যারা ক্রিকেট খেলছেন সেই ক্রিকেটারদেরকে উৎসাহ জাগাচ্ছেন এবং তারা মনে করছেন যে আজকের যে ম্যাচটি সেটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই ছিল রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম থেকে সর্বশেষ। বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।